আমরা সব সময় অতীত নিয়ে কাটাকাটি করি, অতীতকে সামনে রেখে আমরা কথা বলি, কিন্তু আমরা কথা বলা উচিত বর্তমানকে সামনে রেখে। কারণ বর্তমান ভবিষ্যৎ নির্ধারণ করে। অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু আমরা আসলে কেউ অতীত থেকে শিক্ষা নেই না। আমরা প্রত্যেকটা সরকার বিদায় হয়, সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, কিন্তু বর্তমান যারা দায়িত্বশীল হয় তারা সেইটা এক সময় ভুলে যায়, সেটা নিয়ে আর কাজ করে না। আবার তারা একই চক্রে, দুষ্টের চক্রে জড়িত হয়ে যায়। তা আজকে এখানে যে বিষয়টা ইস্যু হয়েছে, আমেরিকার সাথে আমাদের যেই অবৈধ চুক্তি এই কারণে বলা হচ্ছে কারণ এই চুক্তি এই দেশের জনগণ জানে না। এই চুক্তি সম্পর্কে জনগণকে জানানো হয়নি, গোপন চুক্তি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে এই চুক্তি কেন প্রকাশ করা হবে না? দ্বিতীয়ত, এই চুক্তি নিয়ে কেন সংসদে আলোচনা হবে না? এই চুক্তি যেসব বৈষম্যগুলো আছে সেইগুলা কেন বাতিল করা হবে না? এখন বৈষম্য এখানে দেখা গেছে যে ভর্তুকির বিষয় আসছে। এখানে আমেরিকার কৃষি পণ্যতে ভর্তুকি দিচ্ছে, কিন্তু বাংলাদেশের কৃষি পণ্যতে ভর্তুকি দিচ্ছে না। তাহলে বাংলাদেশের কৃষকের জন্য এখানে ক্ষতি, আমেরিকার জন্য এখানে ভালো। তাহলে একটা প্রভাবশালী রাষ্ট্র প্রভাব খাটিয়ে একটা চুক্তি করে নিবে, আর আমরা যারা একটা উন্নতশীল রাষ্ট্র বা উন্নত রাষ্ট্র তারা ক্ষতিগ্রস্ত হব। এটা তো মেনে নেওয়া যায় না। আমরা শুধু কথা বলি, বিগত সরকারের কাছে শুনছি বা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে ভারতের সাথে অনেক অবৈধ চুক্তি হয়েছে। সেই চুক্তিগুলা কই? বিগত সরকার তো প্রকাশ করলো না, দেখাইলো না যে এই চুক্তিগুলা অবৈধ। তাহলে শুধু মুখের বুলিয়ে দিয়ে যাব আমরা? জনগণ কি জানতে পারবে না? জনগণ কি বারবার রক্ত দিবে রাস্তায় নেমে? জনগণ রক্ত দেয় কি জন্য? কিন্তু আমরা যখন দায়িত্বশীল হই, সেই বিগত উপদেষ্টারা সেই দায়িত্বগুলো পালন করছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মবের সন্ত্রাস তৈরি করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে তারা। অথচ মানুষের কথা বলার স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য মানুষ লড়াই করেছে, কিন্তু সেই লড়াইটা বাস্তবে বিগত 17 মাসে আরো খারাপ হয়েছে এবং লুট হয়েছে, ব্যবসা বাণিজ্য লুট হয়েছে।